তো দেখো আমি আমাদের গ্রামের বাড়ি হাট থেকে যে বারুইপুরে পেয়ারা গাছটা এনে প্রতিস্থাপন করেছি, তাতে কিন্তু ফুল ধরা ছিল সেই গাছটিতে। এবং সেই ফুল ধরা গাছটি আমি কিন্তু এই বালতিটার মধ্যে প্রতিস্থাপন করেছি। আর দেখো অনেকগুলো ফুলই ছিল, কিন্তু সবগুলো ফুলই ঝরে গেছে। শুধুমাত্র এই দুটি ফুল থেকে মানে ফলে পরিণত হয়েছে, মানে পেয়ারা ধরতে শুরু করেছে। যাই হোক, দুটি মাত্র পেয়ারা ধরেছে। আর আজকে এই গাছটিতে আমি একটু যত্ন করব, তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি একটু মাটি, মানে এই টবের মাটিটা প্রায় সময় ভিজে রয়েছে দেখছি, তাই আর একটু মাটি, মানে বালি মেশানো মাটি আমি দিয়ে দিচ্ছি এই গাছের মাটিটাতে। জাস্ট একটুখানি মাটি দিয়ে দিলাম। এরপরে যেটা দেবো দেখো, সবজি খোসা পচা জল একটু তরল করে নিচ্ছি। দেখো পাতলা করে নিলাম একটু জল মিশিয়ে। আর যেটা দেবো দেখো, খোল পচা জল। এই দুটি খাবারই আমি কিন্তু আজকে পেয়ারা গাছটাকে প্রয়োগ করছি। তো আমি যে পেয়ারা গাছটা লাগিয়েছিলাম, সেই গাছটা কিন্তু ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। আর এই গাছটা কিন্তু আমি আমাদের গ্রামের বাড়ি হাট থেকে কিন্তু এনে লাগিয়েছিলাম। এই যে দেখো কত পাতা ছাড়তে শুরু করেছে। এবং দেখো, যখন গাছটা আমি লাগিয়েছিলাম তখন ছোট্ট ছিল, আর এখন দেখো গাছটা যথেষ্ট বড় হয়েছে। আর এখানে এই যে দেখো দুজন আছেন, এরা দুই বন্ধু একটু একটু করে বড় হতে শুরু করেছে। আর এখানে দেখো অলরেডি আরও দুটো ফুল ফুটেছে পেয়ারা ধরার জন্য। এদেরও মুকুলের নতুন আগমন ঘটেছে এবং পেয়ারা নতুন ফুল ধরেছে দেখো ফল হওয়ার জন্য। তা আজকে একটুখানি যত্ন করব আমি, কিন্তু পুরোপুরি এটা অর্গ্যানিকভাবেই যত্ন করব। তা দেখো নিয়ে নিয়েছি আমি খোল পচা জল, আর এখানে নিয়ে নিয়েছি সবজি খোসা পচা। তা এই দুটোকেই আমি আজকে প্রয়োগ করব। এটাকে একটু ডাইলেট করে দিয়ে দেখো হার্ড হয়ে গিয়েছে সবজি খোসা পচাটা। এবার মাটির সাথে একটু মিশিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, আমি এই গাছটাকে কিন্তু গ্রামের বাড়ি হাট থেকে কিনে এনে লাগিয়েছিলাম। তখন জাস্ট ফুল ছিল, তা সেই ফুল দেখো ফলে পরিণত হয়েছে। এবং আজকে দেখো আজকে নয়, কয়েকদিন ধরে দেখো এই পেয়ারাটাতে রং ধরেছে, মানে পাকতে শুরু করেছে। এবারে পেয়ারাটাকে পেরে নিতে হবে। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব ছোট বালতিতেই লাগিয়েছি। আর এই বালতির মাটিতে যেটা দিয়েছি সেটা হচ্ছে খোল পচা জল আর সবজির খোসা পচা জল। একদম অর্গানিকভাবে আমি কিন্তু যত্ন করেছি। আর এখানে দেখো আর একটা পেয়ারা কিন্তু ধরছে আর কি। এখানে দুটো ফুল এসেছিলো, তার মধ্যে দেখো একটা কিন্তু ঝরে গেছে, আর একটা কিন্তু আছে। যাই হোক, এ কিন্তু বড় হচ্ছে একটু একটু করে। তা দেখো বন্ধুরা, খুব সামান্যভাবেই
সামান্য যত্ন করে মানে কোনো রাসায়নিক সার ছাড়া কিন্তু আমি এই পেয়ারা গাছটাতে পেয়ারা মানে ফুল থেকে ফলে পরিণত হলো। আমি যেভাবে যত্ন করেছি তাতেই। আর দেখো একদম পাকবার মুহূর্তে রয়েছে।